কিরে কি করস? না না পড়তেছিলাম। পড়তাছস? পড়ে কি করবি? ডক্টর হবি, ইঞ্জিনিয়ার হবি? হ্যাঁ, তোর মায় তো মরছে তোর তুইয়া, এত লেখাপড়া করার দরকার নাই, কিচ্ছু হইতে পারবি না জীবনে। বই দে, আইল দোকানে যা, গিয়ে আমলে সিগারেট লয়ে গে যা। না না ভাই, আমার পড়া আছে তো। না না ভাই, তোর বারবার কইছি না? হ্যাঁ, এমনি না না কবি না, তুই কেমন নাতিনি? হ্যাঁ, না না, আমার পড়াটা কমপ্লিট করতে হইব। তোমার বড় কমপ্লিট করা লাগবো না, আমি সিগারেট আনতে দিছি, এইটাকে কমপ্লিট করো, বুঝতে পারছো? যাও। মায়েরে খাইছো আবার লেখাপড়া, শয়তান। না 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 না, তুমি পড়তে বসো নাই বাবা? তোমার হাতে এটা কি দেখি? কি ব্যাপার, তোমার হাতে সিগারেটের প্যাকেট কেন? এটা কি আনতে পাঠাইছে তোমাকে? আম্মু ওই নানা আনতে পাঠাইছিল, এটা নানার সিগারেট। আব্বু আব্বু, কি হয়েছে ডাকসকে? ব্যাপার আব্বু, তুমি আমার ছেলেকে কেন সিগারেট আনতে পাঠাইছো? তাতে কি হয়েছে? তুই এভাবে কেন কথা বলতেছস? দে সিগারেট দে। তুই যে ছেলে ছেলে করতেছস, তুই কি ভুলে গেছস? এটা তোর সতীনের ছেলে, তোর ছেলে না। বাবা, তুমি এগুলো কি বলছো? ও আমার ছেলে। মা, তুই যেভাবে তোর বাবার সাথে কথা বলতেছস, মনে হচ্ছে এই ছেলেকে তুই পেটে ধরছ। মা, তোমাদেরকে আমি আগেও বলছি আর এখনো বইলা দিতেছি, ওরে আমি পেটে না ধরলেও ও আমার আপন ছেলে আর আমি ওর মা। শোন, তোর আগেও বলছি এখনো বলতাছি, পরের ছেলে রে এত আত যত্ন কইরো না, বুঝো নাই? আব্বু, আমি তোমাকে সাফ সাফ করে বলে দিতেছি, আমার ছেলেকে আর কখনো তুমি দোকানে পাঠাবো না, বিশেষ করে সিগারেট আনতে। দেখছো তোমার মায়ের কাণ্ড, সতীনের পোলা লেগা আমার মুখের উপরে আর কত বড় একটা কথা বলে দিল। বাবা আসিফ, তুমি পড়তে বসো, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে আম্মু। আমিও দেখে নেমো পরের ছেলেরে কিভাবে মানুষ করে। চলো। তুমি যে পাকনামি কইরা কাজের মায়েরা না করে দিলা, বাড়ি কাম কাজ করবো কে? তুমি করবা? তুমি শুধু দেখো কাকে দিয়ে কাজ করাই। এই আসিফ, এদিকে আয়। নানি আমার ডাকতেছো? এই অপয়ের বাচ্চা অপয়া, তোর ডাকতাছি না তো কারো ডাকতাছি, এদিকে আয়। নানি কি করবে তাড়াতাড়ি কও, আমার আবার স্কুলে যাইতে হইব। স্কুলে যাইব, লেখাপড়া করব, লেখাপড়া কইরা কি হইবা? নানি আমার স্কুলে দেরি হইতেছে, কি বলবো তাড়াতাড়ি বলো। বাবা রে বাবা, দাঁড়া। এই দেখো, আরে নানি কি করতেছো? দেখো, গরমস গরমস লেখাপড়া করবে। নানি এটা তুমি কি বলতেছো? আমি স্কুলে না গেলে আমার স্যারের ধরে আবার আমি মারবো। ছোট লোকের বাচ্চা, তোর আর স্কুলে যাওয়া লাগবো না, আজকে তোর স্কুল বন্ধ, এখন থেকে বাড়ির সব কাম কাজ তুই করবি। না না, এটা তুমি কি বলতেছো? লেখাপড়া না করলে আব্বু আমি বকবো। আমার মায়ের তোর বকবো না, কি করবো এটা আমি দেখবো না। আজকের পর থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ, এখন থেকে বাড়ির সব কাম কাজ তুই করবি। তাই ঘর বস। গরমস মস তাড়াতাড়ি মস। নানি তোমরা আমার সাথে এরকম করো কেন? বাবা রে বাবা, লাখ সাহেবের বেড়াইছে, তোমার কি করবো, চুম্মা দিব? এই শয়তানের বাচ্চা, তোর মায়ের মরছে, তুই যদি মরতি আমার মায়ের না শান্তি হইতো, শান্তি হইতো। তুমি চিন্তা কইরো না, আমি আইয়ে পড়ছি না, ওর হায়াত কিভাবে কমাইতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে, ওরে আমি তিলে তিলে মারমু। এই যে ঘর মুইছা তাড়াতাড়ি আহেন, আমার পা টিপেন, বুঝছেন? আহো তাড়াতাড়ি কর। শয়তানের মতো দেখা যায়। বাবা আসিফ, তুমি কেন ঘর মুছছো? মা তুমি আইছো?
তোমাকে কে ঘর মুছতে বলছে? আসিফ, কে বলছে তোমাকে ঘর মুছতে? মা মা ঘর ময়লা তো এই জন্য আমি মুছতেছি। তুমি স্কুল ড্রেস পরে স্কুলের ব্যাগ এখানে রেখে ঘর মুছতে বসছো? সত্যি করে বলো, তোমাকে কে বলছে ঘর মুছতে? কি হলো বলো? বুঝতে পারছি। আব্বু, আম্মু, আম্মু, কি রে, কি হয়েছে? বাড়িতে কি ডাকাত পড়ছে? আব্বু, আম্মু, বাসায় কাজের লোক থাকার পরও আমার ছেলেকে কে বলছে ঘর মুছতে? কাজের বুয়াটা না অসুস্থ, আয়সা চইলা গেছে, বলছে দেন কি আর কাজ করবে না। ও তাই? আসিফ, ওঠো বাবা। এখন তোমরা বলো, আমার ছেলেকে স্কুলে না পাঠায় ওকে ঘর মুছার অর্ডার দিছে কে? আমি দিছি, তাতে কি হয়েছে এমন? মা, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে স্কুলে না পাঠায় ওকে ঘর মুছতে দিছো? তুই ভুলে যাস না, এটা তোর ছেলে না, এটা তোর সৎ ছেলে। মা, তোমরা ভুইরা যেও না যে ও আমার সৎ ছেলে হইলেও ওকে আমি আমার সৎ ছেলে মনে করি না। ও আমার স্বামীর ছেলে, মানে ও আমার ছেলে, ও আমার আপন ছেলে। তোমার মেয়ের কথা শুনছ? শোন মা, তোর একটা কথা বলি, দুধ কলা দিয়া কালসাপ পালিস না, ওই সুযোগ পাইলেই তোর সব দিব। চুপ করো। আব্বু, আম্মু, তোমাদের দুইজনের এত সাহস, তোমরা দুইজন আমার ছেলেকে স্কুলে না পাঠায় বাসার কাজ করাইতাছো। এটা যদি আমার স্বামী জানতে পারে তাহলে বুঝতে পারতেছো কি হবে? কিচ্ছু হইব না। এই তুই আমার মায়ে না বারবার কইতাছি, পরের পোলা পাইলে আদর যত্ন কইরা কোনো লাভ নাই, বুঝছ না? এটা কি তোর? শোনো বাবা, শুধু জন্ম দিলেই না মা হওয়া যায় না। মা হইতে হইলে মায়ের মমতা, স্নেহ, ভালোবাসা থাকার প্রয়োজন, যেটা আমার আছে। শোন মা, আমি তোর মা, আমি তোর ভালো চাই, এটার পাইলা কোনো লাভ নাই। শোন, এটার কামলা বানা, দুদিন পর তোর বাচ্চা কাচ্চা হবে, তোর একটা ভবিষ্যৎ আছে, এটার কথা চিন্তা করিস না। মা, আর একটা বাজে কথা তুমি বলবা না। তোমরা দুইজন ভুলে যেও না, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন চাকরি করি, আর ও একা বাসায় থাকে বলেই তোমাদেরকে এই বাসায় আমি আনছি। আমরা বুঝলে যাই নাই, তুই বুঝলে গেছ। শোন, এত আদর্শ ভালো না, তুই এটা বুঝলে যাইস না, এটা তো সৎ ফোলা। শোন মা, আমি তোর বাবা, আমি তোর ভালো চাই। কি কও? হ্যাঁ। আমি যেমনি কই এমনি কাজ কর। এইটারে মূর্খ বানা, মূর্খ। এই যে শিক্ষিত বানাস, তোর ক্ষতি হইব, তোর লস হইব। তাছাড়া ওর মায়ে গেছে মইরা, ওরে মানুষ করে তোর কি লাভ? তোর মা যেটা করছে ঠিক কাজ করছে। ওর লেখাপড়া বন্ধ করে দে, আজকের পর থেকে বাড়ির সব কাম কাজ ওর দিয়ে করাবি। আব্বু, আর একটা বার যদি তুমি আমাকে কোনো কুপরামর্শ দাও আর আমার ছেলেকে দিয়ে বাড়ির কাজ করানোর চিন্তা ভাবনা করো, তাহলে এখন এই মুহূর্তে তুমি আর মা বাসা থেকে বের হয়ে যাও। কারে বাসা থেকে বাইক করে দিতেছো? কি ব্যাপার, কারে বাসা থেকে বের করে দিতেছো? আর ও এখন স্কুলে যায় নাই? আমার আব্বু আর আম্মুকে বাসা থেকে বের হয়ে যেতে বলছি। কি বলো, কেন? কারণ আমার আব্বু আম্মু এই বাসা আসার পর থেকেই আমার সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করতেছে, আমার ছেলেকে আমার থেকে দূর করার চেষ্টা করতেছে, প্রতিদিনই আমাকে কুপরামর্শ দিতেছে। তারা চায় না যে আমার ছেলে পড়াশোনা কইরা মানুষের মতো মানুষ হোক, তারা চায় আমার ছেলে যেন কামলা হয়, তাকে দিয়ে বাসার কাজ করায়। আর আজকে তো শেষই করে দিছে একদম, তাকে স্কুলে যেতে না দিয়ে তাকে ঘর মুছতে লাগাই দিছে, বাসার কাজের লোককে বের করে দিছে। কি বললা? আমার ছেলে কি স্কুলে না পাঠায়া ঘর মুছতে দিছে? হ্যাঁ, আর এই কারণেই আমি আমার আব্বু আম্মুকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে। আপনাদের এত বড় সাহস, হ্যাঁ? আমার এতরূপ ছেলেকে স্কুলে না পাঠায়া ওরে বাসার ঘর মুছতে দিছেন? আমার ছেলের পড়ালেখা বন্ধ করতে চান? জামাই, তোমার আগের ঘরের সন্তানকে লালন পালন করে মানুষ করে আমার মেয়ের কি লাভ? আপনারা যদি আমার শ্বশুর শাশুড়ি না হইতেন, আমার স্ত্রীর বাবা মা না হইতেন, আপনাদের যে আমি কি করতাম? আপনাদের এত বড় সাহস, আপনারা আমার টাকায় আমারটা পরে আমার বাড়িতে থাইকা আমার সংসার অশান্তি লাগাইতে চান, আমার এতটুক ছেলেকে স্কুলে না পড়ে আমার ঘর মুছতে বলেন? জামাই, তুমি তোমার শ্বশুরের সাথে বেয়াদবি করতেছ, তুমি উচ্চ স্বরে কথা বলতেছ। আম্মু,
আমার স্বামী তোমাদের সাথে কোনো বেয়াদবি করে নেই। তোমরা যে কাজটা করছো, আমার স্বামীর জায়গায় যদি অন্য কেউ থাকতো এতক্ষণে তোমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিত। ঠিক আছে, আমরা চলে যাইতাছি। এত অপমানের পরে এখানে আর থাকবো না। কিন্তু একটা কথা মনে রাখিস, নিজের বুঝ পাগলে বুঝে, কিন্তু তুই বুঝলি না। আর এইটার জন্য না, তোর একদিন পস্তাতে হবে। ঠিক আছে, যাও। তোমাদের মতো বাপ মা আমারও দরকার নেই। ফার্দার আমার বাসা কোনোদিন আসবে না। এই আসো। বাবা, তুমি স্কুলের ব্যাগ নিয়ে ভিতরে যাও। আজকে আমি অনেক খুশি। আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। আমি তো জানতাম সৎ মারা সৎ ছেলেদের কখনো ভালো চোখে দেখে না, তাদেরকে সহ্য করতে পারে না। কিন্তু তুমি ভুল প্রমাণ করলে। তুমি আমার ছেলেকে আমার থেকেও বেশি ভালোবাসো, তোমার নিজের ছেলে মনে করতেছো, আপন করে নিছো। সত্যি গো, আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি তোমার মতো একজন স্ত্রী পেয়েছি। তুমি কি বলো এসব? ও আমার সৎ ছেলে মানে? ও তো আমার আপন ছেলে। ও তোমার ছেলে মানে আমার ছেলে। আর কখনো বলবা না যে ও আমার সৎ ছেলে। ওর আমি কখনো আমার সৎ ছেলে মনে করি না। আর তুমি আমাকে মাফ করে দিও। আমি তো আমার ছেলে দেখাশোনা করার জন্য আমার আব্বা আম্মুকে এই বাসায় নিয়ে আসছিলাম, কিন্তু ওনারা যাই আমার ছেলের সাথে এমন ব্যবহার করবে এটা আমি বুঝতে পারিনি। আরে তুমি কেন মাপ চাইতেছো? ভুল তো তুমি করো নাই। তুমি যেটা করতেছো ঠিকই তো করতেছো। সারা জীবন তুমি এরকমই থেকো। হ্যাঁ,